হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে বা যারা যেখান থেকে আছো সবাইকে আজকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো শুরুতেই আমি আজকে কী ড্রেস আপ করব তা আমি দেখলাম। আমি আজকে একটি লারিভের একটি রেড কালার ড্রেস নিয়েছি, তার সাথে কিছু জুয়েলারি আমি সিলেক্ট করে রেখেছি, বা তার সাথে শুধু ইয়ারিংটাই পরছি। গলাটা আমার কাছে একটু বেশ ভারী লাগাতে আমি আর এটার পরছি না। তো শুরুতেই চলে গেলাম অষ্টমীতে বনানী যেহেতু আমাদের একদম নিয়ারেস্ট লোকেশনে, তো ওটা আমাদের জন্য একদম কমফোর্টেবল যাওয়া। তো ওখানে চলে গেলাম অষ্টমীর অঞ্জলি দেবার জন্য। তো এখনও ওরকম বেশি লোক হয়নি, বাট হচ্ছিলো আমি এখানে কিছু ফটোশ্যুট করতেছি। করতে 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 তো দেখলাম যে মহাষ্টমীর আরতি হচ্ছে। তো আমি সেখানে চলে এলাম, আমি পুজোটা দেখছিলাম। তো দেখতে দেখতে দেখলাম যে অনেক লোকও চলে আসছে, আর এদিকে আরতি অনেক জমজমাটো হয়ে আসছে, এবং এখানে ঢাকের সুরও বেজে উঠেছে। তো যেটা কিনা আমার খুবই প্রিয়, তো আমি একটু তোমাদেরকে শোনাতে চাচ্ছি এই ক্ষেত্রে। তো বন্ধুরা, নিজে কেন একা একা শুনবো, তোমাদের জন্য এই চ্যানেল, তোমাদেরকেও শোনালাম। তো তোমাদের কেমন লাগলো এই আরতি এবং ঢাকের বাড়ি? আমার তো খুবই খুবই ভালো লেগেছে, এবং বছরে 365 দিন এই দিনটি জন্য, এই 4 থেকে 5টি দিনের জন্যই আমরা ওয়েট করে থাকি যে ঢাকের সুর শুনবো, ধুনুচি নাচ দেখব, আরতি দেখব, সন্ধ্যা আরতি, বোধন সবই দেখব বলে অপেক্ষা থাকি। তো এই টাইমটা অনেক বেশি গুজবাম্পস দেবার মুহূর্ত। তো আমি এখানে এটা এনজয় করছি। সাইড বাই সাইড আমি দেখলাম যে লোক এখানে ভালোই জমছে, এবং এমনই ভালো জমে যায় যে হচ্ছিল আমি প্রথম ব্যাচ, মানে আমি শুরুতে 9:30টার দিকে এসে পড়েছি। একদম তখন একটু কম লোক ছিল, কিন্তু এত মানুষ হয়ে গেছে যে আমি প্রথম ব্যাচে আমি কিন্তু আজকে দিতে পারিনি অঞ্জলিটি। পরে আমি দ্বিতীয় ব্যাচ ধরেছি, কারণ হচ্ছিল দ্বিতীয় ব্যাচটা আমার কাছে একটু ইজি মনে হয়েছিল, যে দ্বিতীয় ব্যাচ দিলে লোক মনে একটু কম থাকবে, কারণ এটা টোটালি সাফোকেট লাগছিল অনেক বেশি। আর এত গরম, এখানে কিন্তু এয়ার কুলার সবই থাকার পরও কিন্তু আজকে অনেক 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 লোক এসেছে। কিন্তু যখন আমি সেকেন্ড ব্যাচে আমি যখন বসি, তখনও দেখলাম যে না, অনেক বেশি লোক, এবং সেকেন্ড ব্যাচ কমপ্লিট করার পরও আমি প্রণামী দেওয়ার জন্য আমার ধাক্কি করে একদম প্রণামীটা দেওয়া লেগেছে। তারপর আমার খুবই অস্বস্তিকর লেগেছিলো। অষ্টমীর দিন হচ্ছে সকালবেলা অনেক গরম ছিল, অনেক রৌদ্র ছিল। তারপর বাইরে লাইন ধরে আমি প্রসাদ ধরে নিয়ে এসেছিলাম। তো এভাবে করে আজকে সকালের প্রথম মুহূর্তটা চলে গেল, কিন্তু এটাই শেষ নয়। এরপরেও আরও প্ল্যান আছে, মানে আমার প্ল্যান ছিল আজকে আমি ওল্ড ঢাকাতে যাব, যেটা আমার রুট প্লেস। তো ওখানে আমি ওল্ড ঢাকাতে, এবং সেখানে সূত্রাপুর, মালাকাটলা, দেন হচ্ছিল বংশাল, এবং শাঁখারি বাজার, লক্ষ্মী বাজার, এই সমস্ত কিছু পুজোর প্যান্ডেলগুলো আজকে আমার দেখার প্ল্যান। এবং সেটা রাত, সেটা 3:30 হোক, 4টে হোক, হোয়াট এভার, এটাই আমার প্ল্যান। তো হচ্ছিল আমি এখানে আর বেশি একটা সময় নষ্ট করিনি। বলতে গেলে সপ্তমী দিনে আমি অ্যাকচুয়ালি বনাইতে অনেকক্ষণ ছিলাম, তো আমার মোটামুটি ইচ্ছেটা মিটে গিয়েছে। তো আজকে অষ্টমীতে শুধু অঞ্জলির উপলক্ষে এসেছি। তো অঞ্জলি উপলক্ষে আমার এখানে আরতি দেখাও সৌভাগ্য হয়ে গেল। আর যেহেতু প্রথম ব্যাচে আমি ধরতে পারিনি, দ্বিতীয় ব্যাচ কোনো রকম করে আমি প্রসাদ নিয়ে চলে গিয়েছে। প্রসাদটাও আমি এখানে খাইনি, কারণ হচ্ছিল যেহেতু বলেছি বাসার একেবারে নিকটবর্তী স্থানে, তো হচ্ছিল আমি ওখানে গিয়ে প্রসাদটি খেয়েছি। খাওয়ার পর আর আজকে আমি যে ড্রেসটা পরছি সেই ড্রেসটা পরেই হচ্ছিল আজকে আমার সম্পূর্ণ দিন চলে গিয়েছে। এমন না যে আমি ডেতে আমার এক ধরনের সাজ এবং নাইটে আমার আরেক ধরনের সাজ, এরকমটা নয়। তো যাই হোক, আমরা এখন পরবর্তী স্টেজে এগিয়ে যাচ্ছি।
আর তার সাথে বন্ধু তোমাদের পুরো দুর্গাপুজোর প্রোগ্রাম কেমন গেল অবশ্যই জানাবে, কারণ আমি আজকে ভিডিও রেকর্ড করছি এবং আপলোড হবে বিজয় দশমী দিন, কিন্তু ভিডিওটি রেকর্ড করা হয়েছে অষ্টমী দিন। অত্যন্ত ঘোরাফেরার কারণে হচ্ছিল ভিডিওটি আপলোড করা হয়নি। তারপর ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় ঘোরা হয়েছে। এই যে তোমাদেরকে বলছিলাম যে প্রসাদ নেওয়ার জন্য আমি বাইরে গেলাম, প্রসাদের যে লম্বা লাইন, সেই লম্বা লাইনটা আমি সম্পূর্ণভাবে রেকর্ড করতে পারিনি, কারণ হচ্ছিল বাইরে অনেক গরম ছিল আর অনেক লোক ভিড় ছিল। তো সেখানে মোবাইল ধরে রেকর্ড করাটা অনেক ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, এদিকে ঢাকের বাড়িও চলছে আর পাশে তো অবশ্যই প্রসাদের জন্য একটা বিশাল লাইন। তো সেই লাইনটা আমরা ধরলাম, ধরে প্রসাদটা অনেক কষ্ট করে নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে গেলাম। আর হচ্ছিল আমরা চাইলে হেঁটেও যেতে পারি বা রিক্সার মাধ্যমে যেতে পারি, কিন্তু যেহেতু বাইরে অনেক রোদ ছিল তো এই সময় আর রিস্ক নিইনি, কারণ হচ্ছে অনেক কষ্টে স্কিনটাকে ডিটেন করেছি আর ট্যানিং করার ইচ্ছে নেই, কারণ আরও হাতে নবমী দশমী আছে। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পর বের হলাম। বের হওয়ার পর দেখো কি প্ল্যান কি করব, বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি যে হয়েছিল। আমরা রিক্সা নিয়ে বের হয়েছিলাম, বের হব। তো সেখানে এখন সমস্ত কিছু ভেস্তে গেল বলতে পারো। এখন আমাদের এখানেই অনেকক্ষণ সময় চলে গিয়েছে, প্রায় এটা হচ্ছে 30 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগেছে। কারণ হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছিল রিক্সা কাকুও যাবে না কোথাও, সেও একটি সেফ জায়গায় দাঁড়িয়েছে। আর আমিও কি করব, আমিও যেখানে থাকি সেখানেই বসে মজা নিই। আমি কোনো কিছুর জন্য হাই আফসোস করি না। আমি মনে করি জীবনটা অনেক ক্ষণিকের, এই ক্ষণিকের সময়টাকে যে যেখানে আছো যেভাবে আছো সেখানে আমি আনন্দ করি। আমার মধ্যে আফসোসটা একটু কমই থাকে। তো আমি রিক্সায় বসে বসে ভিডিও করছিলাম, আমাদের ছবি তুলছিলাম, অনেকগুলো সেলফিও নিচ্ছিলাম। আর তার সাথে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা বন্ধ হবে, বের হব, কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। বৃষ্টির প্রবলতা আরও বেড়েই যাচ্ছে। তারপর কি আর করার, অনেকক্ষণ ওয়েট করার পর দেন হচ্ছিল কাকু আসার পর যাবার পর আবার বৃষ্টি আসে। তারপর আবার একটি স্টপেজে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, দেনও কোনো কিছু লাভ হয়নি। এখনও দেখো বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি। এখন জাস্ট রোড ক্রস হওয়ার পেলাম, কিন্তু আমাদের কাছে ছাতা নেই, কারণ হচ্ছিলো আমরা তো বুঝিনি সকালবেলার আবহাওয়া দেখেছে বিকেলবেলা এরকম বৃষ্টি হবে। বিকেল বলতে এখানে কিন্তু 3টে বাজে বন্ধুরা, তো আমি বিকেলও বলতে পারছি না, এটা টোটালি আফটারনুন। তো হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তাটা পার হবারও মতো অবস্থা নেই। কিন্তু আমি দেখলাম যে এখানে অনেক লেডিসরা অনেক মজা করে ভেলপুরি খাচ্ছিল, খুব ভালো লাগছিল। দেন অবশেষে আমি আমার মা বাড়িতে গেলাম। মা বাড়ি থেকে এখন আর কোনো কিছু রিক্সা টিক্সা করবো না, একেবারে গাড়ি করে বের হলাম। বাট এখানেও কিন্তু তুমুল বৃষ্টি, মানে আমরা যতই সামনে যাচ্ছি ততই বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে, এবং প্রবণতা বাড়তে বাড়তে এরকম। আর রাস্তায় এত জ্যাম ছিল। এখন আমরা যাচ্ছি নিউ ঢাকা থেকে ওল্ড ঢাকা, মানে হচ্ছে নতুন ঢাকা থেকে পুরাতন ঢাকায় যাচ্ছি। তো এই পুরাতন ঢাকার যে স্থানটা এটা কিন্তু অনেক দূরে, কিন্তু প্রায় বেশ খানিক সময় লাগে, এবং যতক্ষণ সময় না কিলোমিটার তার থেকে বেশি সময় লাগে হচ্ছিল ট্রাফিক জ্যামে। তো এত ট্রাফিক জ্যাম ছিল কি বলবো, দেখতেই পাচ্ছ আমি রেকর্ড করছি, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, জ্যামও আছে। আর হচ্ছিল প্রায় এখানে আমাদের 3.5 ঘন্টার মতো চলে গিয়েছে পৌঁছাতে। কিন্তু আমাদের তখন মনে হচ্ছিল না যে হচ্ছিল আজকে পুরোপুরি পূজা আমরা দেখতে পারবো। বারবার মনে হচ্ছিল যে ফিরে আসবো কিনা, কারণ এত বাইরের অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, কোনো মতো করে যাওয়াটাই প্ল্যান ছিল। কিন্তু এর মধ্যে দেখতে পেলাম কিছু কিছু রাস্তায় একদম বন্যা হয়ে গিয়েছে, মানে জল জমে লেভেল এতটা বেড়ে গিয়েছে কি বলবো। আর আমরা ভিতরে হচ্ছিল আমার সাথে এই যে আমাদের বাসার একটা মেয়ে থাকে বন্যা, ওর নামও বন্যা, বাইরেও বন্যা হচ্ছে। মামি বাবা মা সবাই হচ্ছে মিলে আমরা ঠাকুর দেখবো, কিন্তু এই দেখো রাস্তার কি অবস্থা, প্রায় অর্ধেক চাকা ডুবে গিয়েছে। এটা তো ছিল শান্তিনগরে। পরবর্তী যখন আমরা কাকরাইল দিকে মুভ করি তখন তো আরও খারাপ অবস্থা ছিল, মনে হচ্ছিল যে গাড়ি সুইম করে যাচ্ছে, মানে গাড়ি তো না, যেন নৌকা দিয়ে আমরা হচ্ছিল ঠাকুর দেখতে বের হলাম, এরকম অবস্থা।
তো যাই হোক, যেটা সব দিন তো আর একরকম যায় না। সপ্তমী দিনটা অনেক ভালো গিয়েছিল। তো অষ্টমীটা যেমন ভেবেছিলাম সেরকমটা যায়নি, একটু অন্যরকম গিয়েছে, যেটা কিনা আমার জন্য মোটেও ভালো লাগেনি। তো হচ্ছিল এখন এইভাবে করে অবশেষে আমি পুরান ঢাকায় পৌঁছলাম। তারপর পুরান ঢাকায় গিয়ে দেখলাম খুবই অবাক হলাম, এখানে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে বৃষ্টি কি জিনিস তারা চিনেই নেই। রাস্তাঘাট একদম শুকনা খড়খড়ার, প্রতিটি জিনিস একদম লাইটিং জমকালো। মানে একদিকে নতুন ঢাকা বন্যায় অতলে চলে যাচ্ছে, বৃষ্টিতে একদম পুরো ভেসে যাচ্ছে, আর এদিকে হচ্ছিল পুরান ঢাকা হচ্ছিল পুরো চকচক করছে। তো যাই হোক, আমার ভালো লাগলো, কারণ হচ্ছিল আমার জুতো এবং হচ্ছিল আমার পাজামার নিচের অংশটুকু অনেকখানি ভিজে গিয়েছিল। তো এখানে রাস্তাঘাটে হেঁটে হেঁটে যখন মণ্ডপ দেখি তখন কোনো অসুবিধা হয়নি। তো বেশ খানিকটাই প্রতিমা দেখলাম। দেখার পর হচ্ছিল আবার আমি পিসির বাসায় যাই, গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর দেন হচ্ছিল আবার আমি বের হয়েছে, এবং সেটা রাত 3:30 থেকে 4টা পর্যন্ত কন্টিনিউ হয়েছে। বাট আমি সবগুলো আজকে রেকর্ড করতে পারিনি, কারণ বন্ধুরা সবসময় তো আর মোবাইল বের করে আর রেকর্ড করা সম্ভব না, কারণ আমি 3টে 3:30টার সময় যখন দেখেছিলাম তখন তো রাতের অবস্থা ছিল। যদি আমার হাত থেকে মোবাইলটা যদি টেনে নিয়ে যায়, তাই আমি একটা রেকর্ড করতে পারি। তবে হ্যাঁ, খারাপ ছিল না, বাট অতটাও ভালো ছিল না, বাট ওকে ছিল। আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল। দ্যাটস ওয়াই আই অলওয়েজ সে দ্যাট ডোন্ট কিপ এনি এক্সপেকটেশন না রাখাই ভালো। যেমন ষষ্ঠীর দিন আমার কোনো এক্সপেকটেশন ছিল না, বাট ষষ্ঠী ওয়াজ টু গুড, সপ্তমী ওয়াজ ওয়াসম, অষ্টমীটা এভারেজ গিয়েছিল। আর যেহেতু আমি রেকর্ডটা আজকে করছি, যেখানে কিনা নবমীর শেষ, দশমীর শেষ প্রান্তে, তো নবমীটাও আমার কাছে অনেক ভালো ছিল। কিন্তু নবমীতে আমি কোনো রেকর্ড করিনি, আমি আমার মতন নেচার, তারপর হচ্ছিল যে টাইম, ফেস্টিভ্যাল, সেগুলো আমি অনেক এনজয় করছি। তো এগুলো হচ্ছিল এক একটা প্যান্ডেলে যায়, কিছু কিছু ছিল স্থানীয় প্যান্ডেল, কিছু ছিল মন্দিরের মধ্যে। এটা যেটা দেখাচ্ছি সেটা ছিল মন্দিরের মধ্যে, যেটা কিনা প্রত্যেকবার দুর্গাপুজোয় এখানেও প্যান্ডেল হয়, প্লাস এটা একটা মন্দির। আর যেটি আগে দেখিয়েছি সেটি হচ্ছিল তোমার প্যান্ডেল, যেটা কিনা অস্থানীয়, মানে হচ্ছিল যখন বিজয় দশমী হবে তখন মাকে ভাসান দিয়ে এই জায়গাটা খালি করা হবে। তো যাই হোক, এখন লাইটিংয়ের মধ্যে ঠাকুর দেখতে কার না ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। এই জিনিসগুলো না নতুন ঢাকার মধ্যে না থাকে না, এই চিপা চাপা গলির মধ্যে হচ্ছিল পুজো করা, এগুলো আর থাকে না। তো হচ্ছিল এখানে অনেক চুড়ি নিয়ে বসছিল, আমার অনেক অনেক চুড়ি, আমার চুড়ির কালেকশন অনেক। তারপরও কেন আমি যতবার চুড়ি দেখি ততবার যেন আমি আটকে যাই, কী ভেবে আটকে যাই আমি জানি না। আমার প্রতিটি জামার সাথে ম্যাচ করে আমি চুড়ি রাখি, কখনো কখনো মেটাল চুড়ি, কখনো কখনো গ্লাস ব্যাঙ্গলস। তো আমার গ্লাস ব্যাঙ্গলসও ভালো লাগে, বাট যদি আমি অফিসের জন্য ভাবি তখন আমি মেটাল ব্যাঙ্গলসগুলোই আমি প্রিফার করি, কারণ গ্লাস ব্যাঙ্গলস এক ধরনের একটা সাউন্ড হয়, যেটা কিনা অফিস এনভায়রনমেন্টের জন্য নট অ্যাকসেপ্টেবল। তো যাই হোক, এই পুজোটাও দেখলাম, এখানেও একটি পুজো হচ্ছে। এগুলো হচ্ছিল গলির ভিতর, মানে হচ্ছিল একটা গলি আছে যে মানে এরকম যে পুরান ঢাকা যে গলি দিয়ে হাঁটবে, উপরে প্যান্ডেল, সাইডে প্যান্ডেল। তো যাচ্ছ যখন যেতে যেতে তুমি অনেকগুলো দেখে ফেলবে। তো এটা কোনো কাউন্ট করার মতো না, এটা হলো কাউন্টলেস টাইপ অফ। তো যাই হোক, এখানকার থিম, তারপর হচ্ছিল যে পূজার যে আয়োজন আমার সবসময় অনেক পছন্দের। তো আমি সবসময় অষ্টমী মানেই হচ্ছিল ওল্ড ঢাকা, পুরান ঢাকা আমার যেতে হবে। পুরান ঢাকা যদি আমি না যাই তাহলে আমার মনে হয় দুর্গাপূজা টোটালি ইনকমপ্লিট। আর এখানকার থিমগুলো একদমই আনকমন। এখানকার নারায়ণগঞ্জ এবং চিটাগং আমি যতটুকু দেখেছি আমার কাছে খুবই আনকমন লাগে, বাট সেই কম্পারিজনে নিউ ঢাকা আমার এতটা পছন্দ না। হ্যাঁ, আমরা অনেক অত্যাধুনিক, তো হচ্ছে নিউ ঢাকার কয়েকটি মন্দির বা জায়গা আছে যেখানে আমরা প্রায় সময় যেয়ে থাকি, কারণ ওটি নিয়ারেস্ট লোকেশন বলে, বাট আদারওয়াইজ আমি প্রিফার করব না। তো যাই হোক, আমি তোমাদেরকে বলেছি চিপা চাপার মধ্যে অনেক ঠাকুর দেখি। তো এই অলির মধ্যে আমি আছে 3:30 4টা পর্যন্ত ঠাকুর দেখেছিলাম। তো সবগুলো তো অবশ্যই বন্ধু রেকর্ড করা পসিবল না, বাট ইট ওয়াজ টু গুড। তো আমি এখানে আজকে অষ্টমী দেখে কিছু নবমীর দেখাবো, নবমীর সকালটা দেখিয়ে দিব কীভাবে করে আমরা রেডি হলাম, এটুকুই। আর বন্ধুরা, তোমাদের সবাইকে অষ্টমী এবং নবমীর এবং শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কাছে দূরে যেখানে আছো সবাইকে নিয়ে ভালো থাকো, সুখে থাকো, এটাই কামনা করি। এর মাধ্যমে দিয়ে অষ্টমী রাতটি শেষ হতে যাচ্ছে, মনে একটা জায়গায় একটু বেদনা সুর লাগছে। দেখো, উপর থেকে দেখলেই একদম পুরো ভালো লাগে না, কি সুন্দর করে পুরান ঢাকার একদম গলিগুলাকে একদম বিয়ে বাড়ির মতো সাজানো হয়, যেটা কিনা
হ্যাঁ, ওপার বাংলার অনেক কমন, বাট এপার বাংলা অতটা কমন না। তো যাই হোক, আজকে শুভ নবমী। নবমীতে আমি চলে গেলাম হলো বাড়ির একদম নিকটবর্তী বিটিসিএল পুজোর। তো সেখানেও পুজো দেখলাম। তো এর মাধ্যম দিয়ে আজকে আমি শেষ করব। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং প্লিজ লাইক করো এবং পাশে থেকো, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো আজকে এই পর্যন্ত। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার। সবাইকে আবারও অষ্টমী, নবমী এবং বিজয় দশমীর প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা।